আমরা স্রোতের বিপরীতে খেলতেছি। যখন আপনি বসে বসে চিন্তা করেন যে আগামী মাসে আমার বাবার খরচ বা আমার মায়ের ওষুধের খরচ আমি কীভাবে দিব, তখন আপনি কীভাবে নিজেকে ইমপ্রুভ করবেন সেই বুদ্ধি আপনার থাকে না। দিস ইজন্ট আ ডিজিটাল মার্কেটিং সেলিং কোর্স, দিস ইজন্ট এআই সেলিং কোর্স, দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডু টুগেদার। ইউ সার্ভাইভ ইন 10,000 টাকা, গো অ্যান্ড দেন টেল মি হাউ হার্ড দ্যাট ইজ। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠার পর জিমে যাই অ্যাজ ইউজুয়াল, অফিসে আসবো। এর আগে আমি ফর সাম রিজন ফেসবুকে ঢুকি। আমি ইউজুয়ালি ফেসবুকে ঢুকি না, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি না। বাট ঢুকার পর একটা বড় আপু পোস্ট দেখলাম, সে যথেষ্ট বড়লোক একজন মানুষ, লাইক ভেরি রিচ। তো তার একটা পোস্টের মধ্যে ছিল যে, পোস্টটা অনেক লম্বা ছিল, বাট আমি একটু সামারাইজ করি যে বাংলাদেশের মানুষ সাধারণত অলস এবং অচল। তারা বলে তারা ব্যবসা করতে চাবে, তারা বলে তারা এন্টারপ্রেনার হতে চাবে, বাট দিন শেষে তারা নতুন কিছু করে না, নতুন কিছু করার চেষ্টা করে না। সো এইটা দেখে আমার মেজাজটা যে কী খারাপ হয়েছে না। আমি আজকে আজকে এআই নিয়ে একটা ভিডিও করার কথা, সব কিছু বাদ। আমি অফিসে আসছি, মেজাজ পুরো গরম, বিকজ দিন শেষে হঠাৎ করে আই জাস্ট রিমেম্বার্ড এভরিথিং যে ওয়াই আই স্টার্টেড আরবান একাডেমি, ওয়াই অল অফ দিস। আমি যখন চাকরি করি, আমি যখন চাকরি জীবনে ঢুকি বেসিক্যালি, তো আস্তে আস্তে আমি খুব জলদি, খুব কম সময়ে আমি ক্লাইম্ব করা শুরু করি। আমি অ্যাকাউন্ট ম্যানেজার, আমার বয়স যখন 22 আমি তখন ম্যানেজার, স্যালারি 50,000 টাকা। সো আস্তে আস্তে আমি ক্লাইম্ব করা শুরু করি। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার হোয়াইটলি, ওনার সাথে আই ওয়াজ ডাইরেক্ট কমিউনিকেশনে ছিলাম আমি। সো মেরিডিয়ানে ইভেন্ট হয়েছে, বাংলাদেশের মন্ত্রী এক্স প্রেসিডেন্ট এসে আসছে, আমি ইভেন্ট অর্গানাইজ করতেছি, আমাদের কোম্পানি ইভেন্ট অর্গানাইজ করতেছি, আমি ম্যানেজার, আমি ম্যানেজ করতেছি। আস্তে করে হঠাৎ করে আই জাস্ট স এভরিথিং, মানে আমি টাকা ইনকাম করতে চাইতেছি, আমি লাইফে কিছু একটু করতে চাইতেছি, বাট আমি দেখতে চাইতেছিলাম যে আসলে উপরে আছে কি। এই খুব ছোটো তো গুলশান 1, দ্য সেন্টার অফ কমার্স ইন ঢাকা, রাইট, ইন বাংলাদেশ। সো আছেটা কি এটার ভিতরে? সো আমি তখন এই এত জঘন্য একটা দুনিয়া দেখি, আই লিটারালি মানে চেহারাটা সুন্দর করে ঘুরায় আমি মোহাম্মদপুর ব্যাক করি। আমি গুলশানে ছিলাম লাইক 3 বছর, তারপর আমি হঠাৎ করে আই জাস্ট টুক দ্য ডিসিশন, আমি গুলশান ছেড়ে দিই, মোহাম্মদপুর। বেশ মিজারেবল ছিল লাইফটা। এখন আমি একটু ভাঙা বলি, আমার এক বস ছিলাম, নাম বলবো না, সে একদিন আইসা আমার বলতেছে যে আমি তখন খুব প্যাশনেট যে আমি মানে আমার লাইফে ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড সাফার করছি। লাইক আমার বয়স যখন অনেক কম, তখন আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করতে পারে না। এবার বাবা মা চেষ্টা করছে, পারে নাই, টাকা পয়সা ছিল না। ছোটোবেলা যখন বললাম যে আমি পিকনিকে যাব, সো আমার বাবা বলছে যে পিকনিকে যাওয়ার টাকা। সো দ্যাট ওয়াজ মাই লাইফ। সো খুব জিদ ছিল। সো আই ডিসাইডেড যে না, আমি টাকা কামানো শুরু করছি। দেখছি কেমনে কি একটা সময় যে আই ওয়াজ আর্নিং আ বিট অফ মানি, তা আই ওয়াজ থিঙ্কিং যে মানুষটা কেমনে হেল্প করবো। লাইক আমি যখন এরকম মিজারেবল ছিলাম, আমার হেল্প করার কেউ ছিল না। সো আই ওয়ান্টেড টু হেল্প পিপল। সো আমার তখনকার যে বস, সে তার শ্বশুর এবং তার ফ্যামিলি যথেষ্ট পাওয়ারফুল ছিল। সেও অনেক টাকা পয়সা, সে অনেক নামদামি একজন মানুষ, নাম বলবো না ফর অবভিয়াস রিজনস। সো একদিন কথায় কথায় সামথিং বলতে বলতে আমাকে জিজ্ঞেস করে, আমি বললাম যে হ্যাঁ, আমি তাহলে একটা বিজনেস শুরু করবো কয়েকদিনের মধ্যে। আমি ভাবতেছি, আরও 5 বছর আগের কথা, বিজনেস শুরু করবো ভাবতেছি, এরকম করে মানুষকে হেল্প করবো, মানুষকে অপরচুনিটি দিব, একটা ই কমার্স বিজনেস থাকবে যেখানে মানুষ আসবে, নিজে কাজ করতে পারবে, নিজে টাকা ইনকাম করতে পারবে, অল অফ দিস থিংস। কিছুক্ষণ পর তাকাইলাম আমার দিকে, তাকাইলাম, মোহাম্মদ তুমি জানো তোমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলির লোকের আছে না, জীবনে কিছু করতে পারবে না, জীবনও না। কারণ কি জানো? কারণ তুমি অলস, তোমরা সবাই অলস। এই অফিসে আসো, অফিসে সকাল 8টা বাজে আসবে, রাত 12টা বাজে যাবে, হার্ড ওয়ার্ক করো, কখনো কাজ করো না। তুমি এই মিডল ক্লাস এইসব বাদ দাও, এইসব বিজনেসের ধান্দা বাদ দাও। এইসব মিডল ক্লাস ফ্যামিলির মানুষ সারা জীবন অলস থাকবে, জীবনও কিছু করতে পারবে না, এটা দিয়ে কিচ্ছু হবে না। বয়স কম, মাথা গরম, কিন্তু বুদ্ধি আছে, কিছু বলিনি, চুপ করে খিচ খাইছিলাম। আমার ওই কোম্পানিতে যে কদিন আমি ছিলাম, আমি লয়াল ছিলাম, আমি অনেস্ট ছিলাম, সহ্য করছি। তো আমি তখন দেখছি যে বাংলাদেশের আসল রূপটা কি। তারপর আরেকটা খুব নামি দামি এক ভদ্রলোকের কাছে যাই, যে আমি আমার প্ল্যান বলি, তার সাথে পরিচয় হয়। যেহেতু আমি আমার লেভেলে বেস্ট কাজ করছি,
বিকজ যেই মুহূর্তে ভদ্রলোক আমাকে কথাগুলো বলতেছিল সেই মুহূর্তে তার কোম্পানিতে মাত্র 5 জন মানুষ ছিল। 5 জন মানুষের কমপ্লিট দায়িত্বে আমি ছিলাম। যে সিইও ছিল তার কোনো আইডিয়া ছিল না কোম্পানিতে টাকা কেমনে আসতেছে, মাস শেষ বেতন দেওয়া লাগবে। আমার কাছে এসে সবাই বলতেছে ভাই বেতন কবে দিবে, আমি ক্লায়েন্টে নক দিচ্ছি ভাই আমাদের টাকা দেন, বেতন দেওয়া লাগবে, সিইওর হেডেক নেই। সো ওই সিচুয়েশনে আমি যখন এই কথা শুনি তখন স্বাভাবিকভাবে রাগ লাগছে, বাট কিছু বলি নেই, বিকজ আমরা গরিব, আমরা দুর্বল। ওকে ঠিক আছে, যাই। নেক্সট মোমেন্ট, এক ভদ্রলোক যে হচ্ছে মানে ভালোই সম্পর্ক, তার সাথে অনেক আগে থেকে সম্পর্ক, সে সবসময় আমার বুদ্ধিমত্তা, আমার ইন্টালেক্টকে অনেক ভ্যালু করছে। তো হঠাৎ করে সে আমাকে বললো যে তুমি কি বিজনেস করতে চাও, হ্যান ত্যান এই সেই। তো আমাকে অনেক বিজনেসের প্রপোজাল দিল, বলো যে তুমি এটা করো এটা করো। আমি বলছি ভাই আমি তাহলে এটা করতে চাই, আপনার সাথে একদিন আসি। তার বাসায় যাই, বাসায় যাওয়ার পর সে সুন্দর করে আমাকে বসায়, কথাবার্তা বলে। তো আমি তাকে বলি যে ভাই আমি এমনি করতে চাইতেছি, একটা সিস্টেম বানাবো যে সিস্টেমের মাধ্যমে মানুষ যারা বাংলাদেশের মানুষ আছে ওরা এসে কাজ করতে পারবে অ্যান্ড কাজ করে টাকা ইনকাম করতে পারবে। ড্রপ শিপিং টাইপের সামথিং একটা কনসেপ্ট ছিল, ইট ওয়াজ ভেরি কমপ্লেক্স। তখন ই কমার্সের বুম ছিল, ই কমার্স সেন্ট্রিক ছিলাম। তো সে কনসেপ্টটা ভালো মতো বুঝে নাই, বাট ফর সাম রিজন সে দেখছে যে আমি যখনই কোনো কিছুর মধ্যে নামছি আমি জিতছি। সো সে বলছে যে ঠিক আছে তোমার কনসেপ্টটা আমি হালকা পাতলা বুঝতেছি, করো, তোমাকে আমি 3 লাখ টাকা দিব, তোমাকে আমি 51% দিব, 51% আমি নিব, তোমাকে 49% নিব। আমি বললাম যে ভাইয়া আমি সব কিছু করবো, আমার প্ল্যান, আমার বিজনেস, আমার হার্ডওয়ার্ক, আপনি আমাকে 3 লাখ টাকা দিবেন, এই জন্য আপনি 51% নিয়ে দিবেন। এটা তো 100,000 crore টাকার বিজনেস। এর চেয়ে বড় কথা মানুষের হেল্প করতেছি আমরা। সে বলতেছে যে তুমি জীবনে 1 কোটি টাকা কামাইছো, 1,000 কোটি টাকা কথা বলো। তা আমার তখন কোয়েশ্চেনটা করছে জেনুইনলি, আই ওয়াজ লাইক, আমি অ্যাটলিস্ট অনেস্ট তাকে বলছি যে না আমি জীবনে 1 কোটি টাকা কামাইনি। ওকে নেক্সট। তারপরে মানে এরকম 1টা 2টা 3টা 4টা না, মানে মাল্টিপল অকেশন যারা এই যে উপরে বসে আছে, বেশি মানুষ না, আমি আপনার সাথে আমার সাথে দেখা করলে আমি আপনার লিস্ট দিতে পারবো। সর্বোচ্চ 150 থেকে 250 জন মানুষ, তাদের নাতি, তাদের পুতি, তাদের ভাইস্তা, তাদের চাচা, তাদের মামা, তাদের কাকা, এই মানুষগুলো বাংলাদেশের 99% ওয়েলথ নিয়ে রেখে দিছে। শুধুমাত্র এই মানুষগুলো 150 জন মানুষ। দ্যাট ইজ হোয়াট উই লিভ ইন। ওকে ঠিক আছে। তারপর আমি আস্তে আস্তে আমার কাজ করা শুরু করি। আমি আমার মতো করে আমার মা অসুস্থ হয়ে যায়, আমার টাকার প্রচুর প্রয়োজন হয়, আমার ল্যাপটপ আমি বেচে দিই। ইভেন টুডে এই আরবান একাডেমি লাস্ট 8 মাস যাবত চলতেছে, 20,000 টাকার একটা ল্যাপটপ দিয়ে আমি আরবান একাডেমি দাঁড়া করাইছি। এখন দিন শেষে এত কিছু বলার পিছনে রিজন কি? রিজনটা হচ্ছে একটাই, যে যখন এই বাড়ির মধ্যে দিয়ে যাই, এই ঝামেলার মধ্যে দিয়ে যাইতে যেতে যেতে আমি নিজের স্ট্রং করি, প্রচণ্ড পরিমাণে সাফার করি, ইমেজারেবল। লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি ফাকিং আইডিয়া। ইটস এ ভেরি ডিফিকাল্ট জার্নি। সামহাউ আই সার্ভাইভড, জাস্ট সার্ভাইভড। সো তারপরে হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমি তখন আস্তে আস্তে দেখা শুরু করি যে মানুষকে কীভাবে হেল্প করবো, মানুষকে আসলে আমি কীভাবে হেল্প করবো, বিকজ এইটা আমার একটা কোর ড্রাইভিং ফোর্স ছিল লাইফে। এটা রিজনটা কি? বিকজ দিন শেষে মানুষকে হেল্প করবো আমি ছোটোবেলা থেকে। আমি যখন 2016 সালে আমি সিয়া মসজিদে বসে আসি, আমার মনে আছে, সিয়া মসজিদ না, টোকিও স্কোয়ারে বসে আসি। বসে আমি পাশে একটা ছেলে বসে আছে, একটা মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে। সো বাচ্চা মেয়েটা কিছুক্ষণ আমাদের তাকায় আছে, বাচ্চা মেয়ে তার ভাই কয়েকটা, মানে 3-4টা বাচ্চা বসে আছে, মানে যারা একটু গরিব, ভিখারি হিসেবে আমরা তাদেরকে শ্রেণী হিসেবে চিনি। সো আইসা বললাম টাকা লাগবে, তো টাকা লাগবে, তো বলতেছে না আমার টাকা লাগবে না, আমি আপনার ফোনে গেম খেলবি। তো স্বাভাবিকভাবে তখন মাথায় আসে যে ফোন নিয়ে যদি দুধ দেয়, তখন মানে বাচ্চাটার বয়স বেশি না, 7 বছর, আর ওর কোলে আরেকটা বাচ্চা 3 বছর। তো ওই বাচ্চার ছাড়া তো ফোন দিয়ে দুধ দিবে না। তাই আমি আসলাম এদিকে, বয় পাশে বসলো, ফোন দিলাম, গেম খেললো। সো অনেকক্ষণ ধরে গেম খেলতেছে, কথা বলতেছে। দ্যাট ওয়াজ আ জেনুইন মোমেন্ট অফ হ্যাপিনেস। মানে ইট ওয়াজ নাইস। ওই দিন ওই বাচ্চাদেরকে নিয়ে আমি একটা দোকানে যাই। ওই দোকানে যাওয়ার পরে আই স 2টা লোক দাঁড়া আছে, দোকানে যারা আছে। সো ওই মানুষগুলোর সামনে যখন আমি বাচ্চাদেরকে রুমে, মানে ওই দোকানে যাওয়ার পর বলি যে ওদেরকে একটু খাবার দেন, কয় টাকা বিল আসে আমাকে বল, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। সো ইট ওয়াজ সো উইয়ার্ড যে ওনারা সবাই তখন বলতেছে, দোকানদার পাশে যে ছেলেটা ছিল, যে ভাই আপনি অর্ধেক টাকা দেন, বাকি টাকা আমরা দিচ্ছি। সো ইট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং মোমেন্ট ফর মি, যে
আমি একটা মানুষকে সাহায্য করতে চাইতেছি, 10 জন মানুষ আগায় আসতেছে আমাকে হেল্প করার জন্য, টু হেল্প দ্য আদার পিপল। দ্যাট ইজ ওয়েন আই রিয়েলাইজ যে না, মানুষ আসলে ভালো। কিন্তু এই যে 150 জন 200 জন মানুষ আর তারা নাতি পুজো, তাদের চাচা চাচি মিলা যে দেশটারে একদম কি বানা ফেলেছে, শেখ হাসিনা গেছে তো কি হয়েছে, কি পাল্টাইছে দুনিয়ার? বিকজ দিন শেষে না দেশ চালাইতো না, যারা যারা যেসব বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি প্রতি মাসে মাসে দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে, এই মানুষগুলো তো এখন বাচ্চা আছে, এই মানুষগুলো তো এখন রাজত্বে আছে, এই মানুষগুলো তো এখন ধ্বংস করতেছে। 10,000 টাকা বেশি স্যালারিতে জব পাওয়া যায় না মার্কেটে বাংলাদেশে। কেন পাওয়া যায় না? কারণ 10,000 টাকা দিয়েছি, সে যখন একটা মানুষকে হায়ার করে 1 কোটি টাকা, যে আপুর কথা বলছি আমি, যে পোস্ট সকালবেলা, সেই আপু কয়দিন আগে 1.5 কোটি টাকা দামের একটা গাড়ি কিনা পোস্ট করছে। সেই আপু কফি খায় বুর্জ খালিফায় যায়, 1 কাপ কফির দাম 1.5 লাখ টাকা, আর আমরা এখানে 150 টাকা দিয়ে ভাত খাইতে পারি না। কেন? একটাই রিজন, আমরা দুর্বল। 15 কোটি দুর্বল মানুষ, 1000 সবল মানুষ দমায় রাখছে। সো এই আরবান একাডেমির মেইন গোল ছিল যে আমরা যাতে মানুষকে হেল্প করতে পারি টু অ্যাকচুয়ালি আর্ন মানি। বিকজ ওই যে কনসেপ্ট, যে আমার মাথায় তখন গাইথা গেছে যে আমি কি আসলেই মানুষকে হেল্প করতে পারবো, মানুষ কি আসলেই উপকৃত হইতে পারবে আমাদের থ্রু। সো আমার নিজের উপরও নিজের কনফিডেন্স ছিল না। আমি শুরু করছি, শেখানো শুরু করি, আমার বেস্টটা ট্রাই করি। আই ডিডেন্ট লিভ এনি গ্যাপস। লাস্ট 8 মাসে আই ডিডেন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। আমার কোনো বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা মারতে যাইনি। আমার ট্যুরে কোনো আমার ফ্রেন্ডরা ট্যুরে যাইতেছে, আমার বলতেছে তোরে ফ্রিতে ট্যুরে নিয়ে যাবো, আমি ট্যুরে যাইনি। আমার ব্যাংকের থেকে, পার্সোনাল ব্যাংকের থেকে আমি লোন নিয়ে ব্যবসা শুরু করেছি। বিকজ যাদের কাছে টাকা চাইতে গেছি তারা আমার অ্যাডভান্টেজ নিতে চাইছে। যাদের কাছে আমি বলছি যে ভাই আমি মানুষকে হেল্প করতে চাই, আমাকে 1 লাখ টাকা দেন, আমাকে দরকার ধার দেন, আমি কোম্পানি দাঁড়া করে আপনাকে দিয়ে দিব, তারা আমার অ্যাডভান্টেজ নিতে চাইছে। অপমান করছে। কিসের অ্যাডভান্টেজ নেওয়া? মুখের উপর অপমান করছে। আমি আপনার 2-3টা কাহিনী বলছি, সব তো বলি নেই। সো দ্যাট ইজ হাউ প্যাথেটিক দ্য ওয়ার্ল্ড ইজ। সো আমার ছোটো মামা 2 লাখ টাকা দিয়েছিল। আমার আম্মু মনে হয় 2 লাখ টাকা, আম্মু জমি বিক্রি করেছে রিসেন্টলি, সেখান থেকে 2 লাখ টাকা ছিল। এই সব মিলে 4 লাখ টাকা। আমি আরবান একাডেমি শুরু করি, আরবান ডিজিটাল শুরু করি, নিজের অফিস নিয়ে আদাবর 10-এর মধ্যে। এখন পর্যন্ত টু দিস ডে, গত মাসে আমাদের 150 জন মানুষ কোর্স কিনছে আমাদের কাছ থেকে 8,000 টাকা দিয়ে। এখন পর্যন্ত আমি ফোন দিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করতেছি। বিকজ দিন শেষে গোল টাকা কামানো না, দিন শেষে গোল আপনার মতো মানুষকে হেল্প করা। কেন? বিকজ আমি যখন 18 বছর বয়সে ছিলাম, there was nobody to help me, and that is how pathetic the country is. That is how pathetic we are. Because যারা উপরে বসে আছে তারা বসে বসে নেটওয়ার্কিং করে, তারা বসে বসে জাজ করে। আমি যেহেতু এই স্ট্রাগলের থ্রু গেছি, I understand how hard it is. It is unbelievably hard. এখন ধরেন, এটা সত্যি কথা, যে যখন আপনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবেন তখন আপনার কাছে জীবন সহজ হয়ে যাবে। এখন আমি যে লেভেলে আছি, আপনি আমার ফোন নিয়ে যান, কম্পিউটার নিয়ে যান, এমপ্লয়ি নিয়ে যান, সব কিছু নিয়ে যান, আমার রাস্তা ফায়দান, আগামী 5 বছরের মধ্যে আমি মাসে 1 লাখ টাকা কামাবো। 1 বছরের মধ্যে আমি 1 লাখ টাকা কামাবো, গ্যারান্টিড। বিকজ জ্ঞান আছে, আই নো হাউ টু ডেভেলপ মাই সেলফ। বাট জিনিসটা অতটা সোজা না, ইটস ভেরি হার্ড। বিকজ আপনার স্রোতের বিপরীতে আগাচ্ছেন। আমাদের সিস্টেমটাই আমরা বানানো যাতে আপনি হাইরা যান, মানে এটা আপনারা কেউ বলবে না। চাকরি করবেন, 4 বছর পড়াশোনা করবেন, 10 লাখ বাপ মার সব টাকা খরচ করে জমি বিক্রি করে পড়াশোনা করতে আসবেন ঢাকায়, পড়াশোনা করবেন, তারপর চাকরির জন্য যাবেন। 10,000 টাকা চাকরি আপনি পাবেন না, 20,000 টাকা চাকরি পাবেন না। বিদেশ যাবেন, বিদেশ যে মানুষের গালি খেয়ে আপনি ড্রাইভারি করবেন, আপনি মানুষের ওয়েটারি করবেন, কি করবেন? আর আপনার জন্য আর কি আছে বাংলাদেশের মধ্যে? আপনি বাংলাদেশ জন্ম নিয়েছেন, আর কি আছে আপনার জন্য? নাথিং। কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বিকজ যে বাচ্চারা এই টাকাগুলো, মানে বাংলাদেশের মেইন ইকোনমিক ড্রাইভার, তাদের এই কনসেপ্টটাই নাই যে মানুষকে একটু সাহায্য করি। বিকজ দে লস্ট হোপ ইন আস। আই ডিডেন্ট, আই স্টিল বিলিভ। অ্যান্ড গতকালকে দিস অ্যামেজিং থিং হ্যাপেন্ড, অ্যামেজিং থিং। আমাদের ব্যাচ 3 এর ক্লাস নিতে গেছি, এক ভদ্রমহিলা বলতেছে যে সে জব পাইছে আমাদের জন্য। এর আগে একদিন এক ব্যাচ 4 একটা ছেলে জব পাইছে আমাদের ক্লাস, 4টা ক্লাস হয়েছে, ক্লাস পেয়ে সে একটা জবে এমনি অ্যাপ্লাই করছে, জব পেয়ে গেছে। আমাদের ক্লাসে সে যা শুনছে কপিরাইটিং সম্পর্কে, কপিরাইটিংয়ের ক্লাস নিছে, সে বলছে সে জব পাইছে। আই ওয়াজ লাইক রিয়েলি হ্যাপি যে না, কিছু করতেছি। ব্যাচ 1 এর নাইমুদ্দিন, হি ইজ ডুইং অ্যামেজিং থিংস, সব কিছু ভালো হইতেছে দিন শেষে। তো ব্যাচ 3-তে যখন আমি দেখতেছি যে, ব্যাচ 4-এ যখন আমি দেখলাম যে
আমাদের হোমওয়ার্ক ছিল গত সপ্তাহে রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা, সেই ডিজাইন আমাদের পাবলিক গ্রুপে, আমাদের এইসব আমার এই ভুগিচুকি কথা শুনি না, ভালো না লাগলে আমাদের গ্রুপে যান, যা দেখেন যারা যারা পোস্ট করতেছে, ডিজাইন পোস্ট করতেছে, যারা যারা ফেসবুকে অ্যাড রান করতেছে, যারা যারা বই লিখতেছে, তারা জীবনে জীবনে কোনো ডিজিটাল মার্কেটিং এর ডিও শিখে নাই। দিস পিপল আর ডুইং দিস থিংস। আমাকে এক্সেল কমার্সের মতো বড় কোম্পানির থেকে একজন ম্যানেজার আমার মেসেজ দিয়ে বলছে, ভাই এই ডিজাইনটা কে করছে? আমাদের ব্যাচ 4 এক আপু, তার ডিজাইন যেমন যে আমাদের ব্যাচ 4 এক স্টুডেন্ট। তো সে বলছে ভালো ডিজাইন, তো ভাই দেখেন তো ওনাকে একটু কাজ করা যায় নাকি, বিকজ ডিজাইনারদের প্রাইস তো অনেক, 60-70 টাকা ডিজাইনার রাখা লাগে মার্কেটে। অ্যান্ড এই মহিলা 10,000 টাকা একটা কাজ পাইলে সে খুশি, 10,000 টাকা যে কাজ পাবে তাকে তো শেখানো হয় নাই কীভাবে ডিজাইনটা করা হয়, কীভাবে করা হয়। বিকজ যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনারা আপনাদেরকে শেখানোর জন্য, তারাতে বসে বসে আপনাদের থেকে কোর্সের টাকা নিয়ে বসে বসে খায়, শিখবেন কীভাবে? সো এই আপু যখন এই মেসেজটা আমার কাছে আসছে, আই ওয়াজ ভেরি হ্যাপি যে না অ্যাকচুয়ালি কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি ওদের আমি তো দেখতেছি ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আমি তো বুঝতেছি না যে এই ডিজাইনগুলো তারা মার্কেটে বিক্রি করতে পারবে না। যখন ওরকম একটা মানুষ আমাকে মেসেজ দিয়ে বলতেছে র্যান্ডমলি হঠাৎ করে যে ভাই ডিজাইনটা খুব ভালো হয়েছে, ওনাকে দিয়ে কাজ করানো যাবে নাকি, তখন ইট ফিলস লাইক হোপ যে এই মানুষগুলো যাদের উপরে আমরা আশা ছাড়া দিছি, যাদেরকে আমরা বিশ্বাস করি যে অলস, যারা কোনো কাজ করতে পারে না, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, জীবনে কিছু করতে পারবে না, এরা যখন ফাটায় দিচ্ছে তখন আই ফিল লাইক আ উইনার। অ্যান্ড ইটস ভেরি হার্ড। যেটা বললাম যে যখন আপনার কাছে টাকা থাকে না, আপনার ডিপ্রেশনে পড়ে যান, যখন আপনার কাছে চাপ থাকে, আপনি যখন মাস শেষে খাবেন কি সেই বুদ্ধি আপনার থাকে না, তখন আপনার আসলে কিভাবে উন্নতি করবেন, কীভাবে সেলফ ডেভেলপমেন্ট করবেন সেই এনার্জি আপনার থাকে না। যখন আপনি বসে বসে চিন্তা করেন যে আগামী মাসে আমার বাবার খরচ বা আমার মায়ের ওষুধের খরচ আমি কীভাবে দিব, তখন আপনি কীভাবে নিজেকে ইমপ্রুভ করবেন সেই বুদ্ধি আপনার থাকে না, বা সেই এনার্জি আপনার থাকে না। আমরা স্রোতের বিপরীতে খেলতেছি। অ্যান্ড ওইখানে উপরে বসে বসে যারা এই মহারাজারা বর্তমান যুগের, তারা যখন আমাদেরকে জাজ করতেছে, তারা তো নিজেদের জন্য প্রোটিন পাউডার, নিজেদের জন্য অ্যান্টিবায়োটিক, এইটা ওইটা খেয়ে হেলদি হয়ে তারপর জাজ করতেছে, তোমরা অলস মানুষ, তোমাদের কিছু হবে না। ইউ সার্ভাইভ ইন 10,000 টাকা, গো অ্যান্ড দেন টেল মি হাউ হার্ড দ্যাট ইজ। গো লিভ ইন আ বস্তি অ্যান্ড দেন টেল মি যে অলস, you will die, you will rot. That is how hard it is. These are heroes, man. Okay? So that is what Urban Academy is, and that's what I wanted to tell you. This isn't a digital marketing selling course. This isn't an AI selling course. This is something that we need to do together. Because আমি সারা জীবন একটা জিনিসই দেখছি যে পুশ করা খুব কঠিন. It's very hard. It's been 7 months. It's been 8 months. It was unbelievably hard. আর এতদিন এই যে এই ডিজিটাল মার্কেটিং, এইটা ওইটা হ্যান ত্যান এই সে অনেক কিছু বলা হয়েছে। আমাদের কোর্সের মধ্যে যারা ঢুকছে এই পর্যন্ত there are approximately 230, 250, 300 people. একটা মানুষকে আপনি সবাই নাম্বার আমি আপনাকে দিব, সবাই ফোন দিবেন। একটা মানুষ যদি আমাদের নামে কোনো নেগেটিভ রিভিউ দেন, আমার ফোন দিবেন, আমি পার্সোনালি যা তার কাছে মাফ চাবো। Because that is how I'm confident I am in my students. That is how confident I am in my community. Because এই মানুষদেরকে যান জীবন দিয়ে আমার যতটুক পারার ওটুক করছি আমি, ওটুক করতেছি। And these people understand যে আমরা কী করতেছি। And that is the community of building. So যেটা ফার্স্টে বলছিলাম যে আজকে জিমের মধ্যে there was this weird thing যে আমি ইউজুয়ালি 60 কেজি 70 কেজি বেঞ্চ প্রেস মারি। তো 70 কেজি বেঞ্চ প্রেস মারতেছি জোর জবর দিয়া। সো আমার ট্রেনার কেউ নাই, হঠাৎ করে আমি যান জীবন দিয়ে মারতেছি লাস্টে মানে পারতেছি না, খুবই ডিফিকাল্ট অবস্থা, অনেক বেশি ওজন, লাস্টে আটকে গেছি। হঠাৎ করে দেখলাম যে ওজনটা কমে গেছে। দেখলাম যে র্যান্ডম এক লোক, চিনি না জানি না, জীবনও দেখি নাই, আইসা আমার হেল্প করতেছে। সো আমরা 15 কোটি মানুষ যদি নিজেরা চেষ্টা করি, আরবান একাডেমি লাগবে না, আমরা যদি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য, আমরা যদি চেষ্টা করি আমাদেরকে হেল্প করার জন্য, এই 1000 মানুষকে ধৈরা পিড়ে আমার করতে পারবো। বিকজ উই আর দ্য ফিউচার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।